আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ধানের শীষ বের হওয়ার আগে এবং বের হওয়ার পরে কি কি করণীয় ও পরিচর্যা করতে হবে। চলুন তাহলে শীষ বের হওয়ার আগে করণীয় কি তা জানি। ধানের গাছে শীষ বের হওয়ার আগে জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে। এ সময় ইউরিয়া ও পটাশ সার সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে, এতে ধানের শীষ ভরপুর হবে। যদি পাতায় পোড়া দাগ, পাতা মরক বা ঝলসানো রোগ দেখা দেয় তাহলে দ্রুত প্রয়োজনীয় ওষুধ স্প্রে করতে হবে। জমিতে আগাছা যেন না জন্মায় সেটাও খেয়াল রাখতে হবে। আগাছা বেশি হলে ফলন কমে যায়। এরপর শীষ বের হওয়ার পর কি কি করণীয় তা জানব। শীষ বের হওয়ার পর জমিতে পানি একেবারেই ফুরিয়ে যেতে দেওয়া যাবে না, তবে অতিরিক্ত পানি জমতেও দেওয়া যাবে না। এ সময় গাছকে রোগ ও পোকার হাত থেকে রক্ষা করতে হবে, যেমন গাছ ফুরিং, মাজরা পোকার আক্রমণ বেশি হয়, তাই সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। ফুল আসা এবং ধানের দানা ধরার সময় গাছকে ভালোভাবে নজর দিতে হবে। সামান্য অবহেলা করলে ফলন অনেক কমে যেতে পারে। শীষ বের হওয়ার পরে আর কোনো ভারী সার দেওয়া যাবে না, শুধু হালকা পরিমাণ ইউরিয়া ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনারা যদি ধান চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই কয়েকটি বিষয় খেয়াল করে রাখতে হবে, এবং আপনি যদি না জেনে থাকেন তাহলে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তা হলো নিয়মিত জমি পরিদর্শন করুন, প্রতিদিন একবার হলেও ঘুরে দেখুন রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা। যদি রোগ পোকার আক্রমণ হয়ে থাকে এবং আপনি যদি সেটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্রামের অভিজ্ঞ কৃষক অথবা কৃষি অফিসারের পরামর্শ নিন। শীষ বের হওয়ার সময় থেকে ফসল কাটার আগ পর্যন্ত জমির নিয়মিত যত্নে রাখতে হবে। তাহলে প্রিয় কৃষক ও ভাই বোনেরা, আমরা দেখলাম শীষ বের হওয়ার আগে ও পরে করণীয় কাজগুলো। এই নিয়মগুলো মেনে চললে আমরা ধানের ফলন অবশ্যই ভালো পাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।